প্রিয় শিক্ষার্থী, তোমাদের নবম দশম শ্রেণীর গণিতে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা শুরু করছি। আজকে নবম অধ্যায় ত্রিকোণমিতি, এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। তোমরা ত্রিকোণমিতি সম্পর্কে আজকে প্রথম জানবে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। এই ত্রিকোণমিতির বিষয়বস্তুটা কী বা ত্রিকোণমিতি কী, এটাকে ট্রাইগোনোমেট্রি বলা হয়। এটা অরিজিনালি গ্রিক শব্দ থেকে এসেছে। ট্রাই অর্থ হচ্ছে তিনটি, গণ অর্থ হচ্ছে ধার, আর মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ। এটাকে একত্রে ট্রাইগোনোমেট্রি বলা হয়, যেটাকে বাংলা আমরা ত্রিকোণমিতি বলে থাকি। অর্থাৎ ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে যে সম্পর্কগুলো আছে, সেই সম্পর্কগুলো বিভিন্ন বা 6টি অনুপাতের মাধ্যমে প্রকাশ করা হয়। এই অনুপাতগুলোকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এটা প্রথমে মিশর এবং ব্যাবিলনীয় এ সকল ক্ষেত্রে নিদর্শন এই ত্রিকোণমিতিটার ব্যবহার বেশি হয়েছে। বিভিন্ন ভূমি জরিপ, প্রকৌশলীয় কাজগুলোতে এই ত্রিকোণমিতির ব্যবহার সবচেয়ে বেশি। জ্যোতির্বিজ্ঞানীগণ পৃথিবী থেকে যে সকল গ্রহ নক্ষত্রগুলো দূরত্ব নির্ণয় করেছেন, তা এই ত্রিকোণমিতির সাহায্যেই নির্ণয় করেছেন। আজকে আমরা জানব এই ত্রিকোণমিতির সম্পর্কে। একটা কথা মনে রাখবো, তোমরা ত্রিভুজ পড়েছ, ত্রিভুজ বিভিন্ন বাহু ভেদে ত্রিভুজ ভিন্ন ভিন্ন আছে, কোণ ভেদেও ত্রিভুজ ভিন্ন ভিন্ন আছে। এই বিভিন্ন রকমের ত্রিভুজের মধ্যে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়েই ত্রিকোণমিতিতে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ যে এই ত্রিভুজের একটি কোণ সমকোণ বা এক সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে একটি কোণ এক সমকোণ হলে বাকি দুইটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এই দুইটি কোণের যে কোনো একটি কোণকে ধরে তার সাথে সম্পর্ক রেখে বাকি বাহুগুলোর নামকরণ করা হয়। যেমন এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, দেখো ABC একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এটা সমকোণ হলে, অর্থাৎ আমরা জানি যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। কেন? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটি কোণ অরিজিনালি 90 ডিগ্রির চেয়ে কম, তাই এগুলো সূক্ষ্মকোণ। তাহলে সি কোণ এখানে যদি, যেহেতু বিসি ভূমির সমান্তরাল, সেই জন্য এইটা সাথে যে কোণটা আছে সেটার সাপেক্ষে আমরা বাহুগুলোর নামকরণ করব। এই কোণটাকে থিটা যদি ধরে নেই, তাহলে এই ভূমির সমান্তরাল বিসি বাহুটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু বলা হয়। কার? সমকোণী ত্রিভুজটা বিসিটা হচ্ছে সন্নিহিত বাহু, কেননা কোণের সাথে আছে, সেই জন্য এটাকে সন্নিহিত বাহু বলা হয়। আর এটাকে আবার ভূমিও বলা হয়। আবার এই কোণের বিপরীতে যে বাহু দেওয়া আছে এবি, সেটাকে তোমার বিপরীত বাহুও বলা হয়। আবার অপরপক্ষে এটাকে লম্বও বলা হয়। বিপরীত বাহু বা লম্ব। বিপরীত বাহু কেন বলা হয়? যেহেতু কোণের বিপরীতে অবস্থান করছে বাহুটা, তাই এটা হচ্ছে বিপরীত বাহু। আর ভূমির সাথে লম্বভাবে থাকার কারণে এটাকে লম্ব নাম দেওয়া হয়ে থাকে। আর এই সমকোণের যে বিপরীতে যে বাহুটা রয়েছে, একটু হেলানোভাবে অবস্থিত এসি, সেটাকে অতিভুজ বলা হয়। অতিভুজ বলা হয়। এটাকে অনেক ক্ষেত্রে ঢালও বলে, যেহেতু এটা হেলানো অবস্থায় আছে। ভূমি, যেটা আমরা যদি এক্স অক্ষ ধরে থাকি, এক্স অক্ষের সাথে হেলানো অবস্থায় আছে, এটাকে অতিভুজ বলা হয়ে থাকে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের 3টা বাহু সম্পর্কে জানলাম। একটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, ভূমি বা সন্নিহিত বাহু, আর একটি হচ্ছে অতিভুজ। ত্রিকোণমিতিতে এই 3টি বাহুর মধ্যে, যেহেতু সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতে এই থিটা কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত 6টি পাওয়া যায়, সেই 6টি নামকরণ করা হয়। একটি হচ্ছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, আর এগুলোর বিপরীত অনুপাতগুলোর নাম হচ্ছে কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। দেখো সাইন থিটাটা কী দেওয়া আছে? ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু আমরা জানি এবি হচ্ছে লম্ব, বিসি ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ, তাহলে সাইন থিটার ক্ষেত্রে হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত, অর্থাৎ এবি বাই এসি, লম্ব এবং অতিভুজের অনুপাত যেটা পাওয়া যাবে, সেটাকে আমরা সাইন থিটা দ্বারা প্রকাশ করে থাকি, যেটাকে বলা হয় থিটা কোণের সাইন।
সাইন থিটাকে বলা হয় থিটা কোণের সাইন, আর সেটার দ্বারা বোঝায় এবি এবং এসি অর্থাৎ লম্বা এবং অতিভুজের অনুপাত। ঠিক একই রকমভাবে কস থিটার ক্ষেত্রে বা থিটা কোণের কোসাইনকে বলা হয়, থিটা কোণের কোসাইনকে বলা হয় কস থিটা, যেটা তোমাদের বিপরীত বাহু এবং অতিভুজের বা ভূমি এবং অতিভুজের অনুপাত বোঝায়, বিপরীত বাহু এবং অতিভুজ। সেই জন্য কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এখানে আমি লিখে দিয়েছি বিসি বাই এসি। টেন থিটা হচ্ছে লম্বা এবং ভূমির অনুপাতকে বোঝায়, তাহলে এবি বাই বিসি হচ্ছে টেন থিটা। বিপরীতভাবে এই অনুপাতগুলোকে এভাবে প্রকাশ করা হয় কোসেক থিটা, অর্থাৎ যেটা সাইনের বিপরীত, এটিকে 1/sin থিটাও লেখা যায়, আর ত্রিভুজের ক্ষেত্রে সেটাকে এভাবে লেখা যায় অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। সেক থিটাকে এভাবে লেখা যায় 1/cos থিটা, যেটা ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর কট থিটা হচ্ছে টেনের বিপরীত 1/tan থিটা, সেই জন্য ভূমি বাই লম্ব। এখানে যে 6টি সূত্র দেওয়া আছে, 6টি আবার এখানে হচ্ছে 3টি, এই 3টি সূত্রগুলো তোমাদের সবাইকে ভালো করে মুখস্থ করতে হবে যারা নবম শ্রেণীতে নতুন উত্তীর্ণ হয়েছ। এখানে এবি বাই এসি দিয়ে শিখবে না, তোমরা শিখবে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এভাবে বলে শিখবে। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তখন তোমরা সেটাকে বুঝতে পারবে কোনটি লম্ব, ভূমি, অতিভুজ, সাইন থিটা, কস থিটা, টেন থিটা বুঝতে সহজ হবে। কেননা সব ত্রিভুজ এবিসি দ্বারা নির্দেশিত থাকবে না, সব ত্রিভুজ এবিসি দ্বারা যেহেতু নির্দেশিত থাকবে না, সেই জন্য তোমরা এবি বাই বিসি এভাবে শিখবে না, তোমরা শিখবে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এই জিনিসগুলো বইয়ের মধ্যে পৃষ্ঠা 177 এবং 78 পৃষ্ঠায় এগুলো সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো দেখো টেন থিটাকে আমরা আবার এভাবে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। এটা অনেক সময় সাইন থিটা টেন থিটা থেকে সাইন এবং কসে রূপান্তর করতে এই সূত্রটা বেশি ব্যবহৃত হয়। কট থিটা যেহেতু টেনের বিপরীত, সেজন্য হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। আর এখানে দেখো ত্রিকোণমিতির যে অভেদগুলি, 3টি ত্রিকোণমিতির অভেদ রয়েছে। ত্রিকোণমিতিক অভেদ বলতে গেলে বোঝায় যে ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড যে কোনো মান বসাইলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে, থিটের যে কোনো মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান পাবে, সেই জন্য এগুলোকে অভেদ বলা হয়। তাহলে 1 নম্বর হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, 2 নম্বর হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেটাকে এভাবে লেখা যায়, সেককে রেখে দিয়ে টেনকে যদি ডান পাশে নিয়ে আসা হয় 1 + tan স্কয়ার থিটা। অনেক ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে সুবিধার্থে আমরা সরাসরি দ্বিতীয় লাইনটা ব্যবহার করে থাকি। ঠিক একই রকমভাবে কোসেক থিটা মাইনাস কট স্কয়ার, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কট স্কয়ারকে রেখে যদি ডান পাশে নিয়ে যাও তাহলে পজিটিভ হয়ে যাবে, 1কে বাম পাশে নিলে -1 হয়ে যাবে। এটা সরাসরি আমরা এভাবে লিখতে পারি কট স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটাও ব্যবহার হয়। তাহলে এখানে দেখো এগুলোকে আমরা সাধারণত অনুপাতের ত্রিকোণমিতিক অনুপাতের বর্গের সূত্র হিসেবে মনে রাখতে পারি। এটা 3টি, প্রথমটি হচ্ছে শুধু প্লাস, বাকি 2টি হচ্ছে মাইনাস দিয়ে। সাইন এবং কজ আমরা জানি, সাইন স্কয়ার এবং কজ স্কয়ার, এই 2টি হচ্ছে আমাদের শুরুর 2টা অনুপাত, এই 2টার সমষ্টি হচ্ছে 1। সহজে মনে রাখার ক্ষেত্রে বাকি -2টার মধ্যে দেখো আমি একটা কথা মনে বলে দিই যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, অর্থাৎ 2টি সি দিয়ে শুরু, কোসেক এবং কট, তো 2টি সি দিয়ে শুরু দুটোটা একসাথে থাকবে, সেক্ষেত্রে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আসবে। তাহলে বাকি থাকলো সেক এবং টেন, সেক স্কয়ার থিটা মাইনাস টেন, যেহেতু কোসেক আগে সেই জন্য সেকটা আগে, টেনটা পরে, কট যেহেতু পরে এখানে টেনটা পরে। এভাবে সূত্রগুলো তোমরা একটু মুখস্থ রাখতে পারো। এই কয়েকটি সূত্র খুব ভালোভাবে যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের ত্রিকোণমিতিক অঙ্কগুলো করতে খুব সহজ হবে। এরপর আসো আমরা অনুশীলনী 2.1-এর অঙ্কে চলে যাই। এখানে দেখো 1 নম্বরটা হচ্ছে সত্যতা যাচাই, তোমরা বাম পক্ষ ডান পক্ষ মানগুলো দেখে সত্যতা যাচাই করতে পারবে। এখন যে সূত্রগুলো আলোচনা করেছি সেগুলোর উপর ভিত্তি করে তোমরা এটা বুঝতে পারবে। 2 এবং 3-এর মধ্যে দেখো দুটোটা একই, তবে 3টে একটু সেকেন্ড লাইন থেকে দেওয়া, সেই জন্য এটা একটু করে দেখাচ্ছি, এটা বুঝতে পারলে 2 নম্বরটা তোমরা করতে পারবে। 3 নম্বরে দেওয়া আছে কি দেখো, দেওয়া ছিল তোমাদের 15 cot a ইকুয়াল টু 8, এরকম 2 নম্বর দেওয়া আছে যে sin a ইকুয়াল টু 3/4। তাহলে এখানে আমরা আগে
কট এরটা মানটাকে বের করে নেব। কট ইকুয়াল টু 15টা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে 8/15। একটা সমকোণী ত্রিভুজ ধরি, কেননা সমকোণী ত্রিভুজকে ABC নামকরণ দিলাম এই কারণে, দেখো কট এ দেওয়া আছে, অর্থাৎ থিটা বা যে এই ত্রিভুজের কোণটা দেওয়া আছে কোণ এটা নির্দেশ করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এ দিই, এখানে বি বা সি যে কোনো একটা দিয়ে করা যায়। এখানে আমরা সিটা সমকোণী ধরে কাজ করছি, এটা সূক্ষ্মকোণ থিটা ধরে কাজ করব। যেহেতু থিটা দেওয়া নাই, এ দিয়ে দেওয়া আছে সরাসরি, আমরা আর অন্য কোণ ধরার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে দেখো, যেহেতু কটের সূত্র আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কটের সূত্রটা হচ্ছে ভূমি বাই লম্ব। সূত্রটা হচ্ছে কি ভূমি বাই লম্ব। তাহলে এখানে 8/15, উপরটা হচ্ছে ভূমি, নিচেরটা হচ্ছে লম্ব। আমি এখানে ভূমি এসির এখানে 8 বসিয়ে দিলাম, আর লম্বটাতে 15 বসিয়ে দিলাম। ভূমি বাই লম্ব 8/15। তাহলে বাকি থাকলো কি অতিভুজ। এই অতিভুজের মানটা আমরা বের করব। অতিভুজের মানটা কীভাবে বের করব? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে অপর দুই বাহুর বর্গের সমষ্টিতে সি এর মান 8 বসিয়ে দিলাম, বিসি এর মান 15 বসিয়ে দিলাম, এগুলোকে বর্গ করলে এগুলো পাচ্ছি। তারপর যদি বর্গমূল করে দিই তাহলে সরাসরি এবি এর মান 17 পেয়েছি। তাহলে আমরা এখানে অতিভুজের মান কত পেয়েছি? 17। এখন আমাদের তিনটে বাহুর মান পেয়ে গেছি। আমাদের প্রশ্নে যেহেতু বের করতে বলছে কি সাইনে এবং সেকে, তাহলে আমরা সাইনে এবং সেকের মান নির্ণয় করবো। এখন সাইনের সূত্র অনুসারে কি জানি? সাইনের সূত্র অনুসারে লম্ব বিসি বাই অতিভুজ এবি, সেটার আগে লিখে ফেলবো। লিখে তারপর মানগুলো বসিয়ে দেবো। বিসি এর মান হচ্ছে 15, অতিভুজ এবি এর মান হচ্ছে 70। এরপর দ্বিতীয় যেটা বের করতে বলা হচ্ছে সেটা হচ্ছে সেক এ। সেকের সূত্র অনুসারে আমরা কি জানি? যেহেতু সেক হচ্ছে কজের বিপরীত, কজে ছিল কি, কজের সূত্র অনুসারে আমরা জানি কি ভূমি বাই অতিভুজ। তাহলে সেকের বিপরীতটা হবে কি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এবি বাই এসি, যেটা আমরা আগে লিখে নিব। এবি বাই এসি মানটাও বসিয়ে দিলাম 17/8। তাহলে আমাদের সেকের মানও বের হয়ে গেল। এভাবে অঙ্কগুলো করতে হয়, 2 এবং 3 এই নিয়মে করবে। এই অঙ্কগুলো সাধারণত এমসিকিউতে বেশি আসে, ছোট ছোট অঙ্ক। আর সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে 2 মার্কসের জন্য অঙ্কটা বেশি আসে। এরপর আমরা চলে যাব 4 এবং 5 এই দুইটা প্রশ্নে। 4 এবং 5 প্রশ্ন তোমরা একটু দেখবে, দুটোটা মোটামুটি একই নিয়মের। আমি তোমাদের 5 নাম্বারটা দেখাচ্ছি। দেওয়া আছে কি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ। 10 এর মান দেওয়া আছে √3 হলে এটা সত্যতা যাচাই করতে বলা হচ্ছে। তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। যেহেতু আমাদের প্রশ্নে বলে দিয়েছে এবিসি সমকোণী ত্রিভুজ আর কোণ বি সমকোণ, সেই জন্য এবিসি সমকোণী ত্রিভুজের বি সমকোণের জায়গায় বিটা বসালাম। আর 10 a = √3, তাহলে সূক্ষ্মকোণ একে ধরে কাজ করতে হবে, এই জন্য এ দেওয়া হচ্ছে ভূমি সংলগ্ন কোণ এ। তাহলে অবশিষ্ট সিটা উপরে চলে যাচ্ছে অটোমেটিকলি। এবার আসো 10 এর ক্ষেত্রে আমরা কি জানি সূত্র? লম্ব বাই ভূমি। এ শুধু √3 দেওয়া, কিছু দেওয়া নাই নিচে, মানে আমরা সেটাকে সাজিয়ে লিখতে পারি 1, তাই √3/1 লিখতে পারি। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব বিসি হচ্ছে √3, ভূমি এবি হচ্ছে 1, তাহলে √3/1। এটাও একই রকমভাবে 3-এর নিয়মে আমরা আগে কি করব, পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করে অতিভুজটা বের করে নেব। এখানে সরাসরি আমি লিখে ফেলেছি AC = √AB² + BC²। তাহলে এই ক্ষেত্রে এবি আর বিসি এর মানগুলো বসিয়ে দেওয়া হলো। ক্যালকুলেশন করে আমরা √4 পেলাম, সেখান থেকে 2 পেলাম। তার মানে অতিভুজ আমরা পেয়ে গেছি কত? 2। আমাদের সাইন এ এবং কজের মান দরকার। তাহলে সাইনের সূত্র অনুসারে আমরা জানি কি লম্ব বিসি বাই অতিভুজ এসি, তাহলে √3/2। আর কজের ক্ষেত্রে জানি ভূমি বাই অতিভুজ এবি বাই এসি 1/2। লেফট হ্যান্ড সাইডে আসো, আমাদের যেটা সত্যতা যাচাই করতে বলছে সেটা ছিল √3 সাইন এ কজে। √3 সাইনের মান √3/2, কজের মান হাফ বসিয়ে দেওয়া হলো। এগুলো সবগুলো গুণ করে দিলে যেহেতু লব √3 গুণ হয়ে 3 আসছে, হরে 2 গুণ হয়ে 4 আসছে, তাহলে 3/4, যেটা আমার রাইট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তাহলে এটা সত্যতা যাচাই হলো। এই যে অঙ্কগুলো বুঝতে পারছো, এই নিয়মে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। যে অবশিষ্ট 2টি অঙ্ক রয়েছে 2 এবং 4 একই নিয়মে, সেগুলো সবাই SW থাকবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।